আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। আজকে সকলকে দেখাবো মাইকের ইউনিট বারবার কাটে সেই কারণটা এবং কিভাবে ইউনিট ঠিক করবেন সেই কারণটা। প্রথমে আমরা এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটাকে নাটগুলো খোলার পরে এটাকে ভালোভাবে সাবধানে খুলতে হবে। যদিও এটার ভিতরে ট্রানজিস্টর নাই, এটা ডাইরেক্ট ট্রানজিস্টর যেগুলো থাকে সেগুলো তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখতে পাচ্ছেন এই কয়েলটা, মূলত এই কয়েলটাই এখানকার মূল মেকানিজম। এই কয়েলটা নষ্ট হয়ে গেছে, কয়েলের কালারটাও কালো হয়ে গেছে, হয়তো ফায়ার টায়ার করছিল অথবা পানি ঢুকেও নষ্ট হতে পারে। পানি ঢোকাটা একটা মূল কারণ, যেহেতু মসজিদের মাইক ছাদের উপরে কিংবা গাছে অথবা মিনারে থাকে, পানি ঢুকে। তো এটা ঘাম দেয়া থাকে, যে লাগায় ঘাম দিয়ে লাগায়, এই ঘামটা ভালোভাবে সাবধানে ছাড়াতে হবে। আমি একটা চাকু ব্যবহার করতেছি, দেখতেছেন, যেখানে এই ঘামটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা না হলে পরবর্তীতে আমি যে কয়েলটা লাগাবো সেটা ভালোভাবে না বসলে কয়েলের সাউন্ডে সমস্যা হবে, তাছাড়া কয়েলটা কেটে যেতে পারে তাড়াতাড়ি। এই কারণে ভালো মতো পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনি একটু থিনার ব্যবহার করতে পারেন। থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো দেখতে থাকেন আজকের এই ভিডিও। যদি এই ভিডিও দ্বারা আপনার একটু উপকার হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। যে আমি একটু নতুন কয়েল নিয়েছি, দেখছেন ওই কয়েলটা এই কয়েলটা একই কয়েল, তো ওই কয়েলটা পুরো এরকম কালো হয়ে গেছে। এখানে ঘাট আছে, ঘাটে ঘাটে বসাতে হবে। আমরা একটু আগে গাম দিয়ে নেব। গাম দিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে, যদি গাম দেই তাহলে যখন এটা সাউন্ড আসবে, কথা হবে, তখন এটা নড়াচড়া করবে না, স্থির থাকবে। নড়াচড়া করলে এটা কাটার সম্ভাবনা বেশি। আমরা গামটা ভালোভাবে শুকিয়ে তারপরে লাগিয়ে নেব। এখানে এই তার দুটো বসানোর জন্য ঘাট আছে, ঘাটে ঘাটে বসাইতে হবে। আর দেখতে পাচ্ছেন আমরা যেখানে ঝালাই দেব, সেই ঝালাই দেওয়ার জায়গাটা, দুই পাশে দুইটা ঝালাই দেওয়ার জায়গা, তার দুটো। এখানে যদিও কয়েলে প্লাস মাইনাস লেখা আছে আর মাইকের পয়েন্টও প্লাস মাইনাস লেখা আছে, আমরা এটা দেখে নেব। দুটো নাট যদি আমরা বসিয়ে নিই তাহলে নড়াচড়া করবে না, ভালোভাবে জ্বালাই দিতে হবে। তার দুটো বড়, এই কারণে আমরা তার দুটো একটু ছোট করে নেব। কেননা তার দুটো যদি আমরা ছোট না করি তাহলে মাইকের কেসিংটা ভালোভাবে আটকাবে না, আটকাইতে সমস্যা হবে। আর যদি তার বডি হয়ে থাকে তাহলে মাইকটা কেটে যেতে পারে, কয়েলটা কেটে যেতে পারে। এখন আমরা এই তার দুটো, ওই যে ঝালাই দেওয়ার জায়গা আছে, আমরা সেখানে ভালোভাবে ঝালাই দিয়ে নেব খুব সুন্দর করে, যাতে ছুটে না যায়। একটা ঝালাইটা দেবো ফিনিশিং করে, যাতে কয়েলটা আটকাবার সময় কোনো ঝামেলা না হয়। দেখবেন জ্বালাই দেওয়ার পরে কয়েলের তারগুলো বডি হয়ে না থাকে। আমার এখানে বডি হয়েছিল, আমি তারটা উঠিয়ে ভাঁজ করে দিয়েছি। এখন আমরা এটা ফিট করব। আশা করি আল্লাহর রহমতে খুব ভালো দিন এটা লাস্টিং করবে, যদি ভিতরে পানি না ঢোকে, ওভার ভোল্টেজ যদি না আসে, ইনশাআল্লাহ ভালো সাউন্ড হবে এবং আমরা এটা চেক করে নিয়ে দেখুন আপনার শব্দ শুনতে পাচ্ছেন। এবার আমরা নাটগুলো আটকিয়ে নেব, দেখতে থাকেন। নাটগুলো আটকাবার পরে, নাটগুলো আটকাইতে হবে অপোজিট, একটা আটকাবার পরে তার অপোজিটেরটা আটকাইতে হবে, দুটো ভালোভাবে টাইট দিয়ে তারপরে বাকি দুটো আমরা বিপরীত দিক থেকে ভালোভাবে টাইট দিয়ে এটা বসিয়ে নেব। এরপরে আমরা চেক করবো, দেখবো যে আসলে মাইকটার আওয়াজ এখন আসতেছে কিনা, এটা আমরা এখন দেখবো।
এদিকে এখানে আওয়াজ হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।